আরে যাইবেন যাইবেন, এইটা হইতেছে আমগো গ্রাম। গ্রামের পলিটিক্স সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। তবে যাই হোক, আপনি যেইখানে যান না কেন আপনার খালি প্রমোশনই হইব, কোনো ডিমোশন হইব না। বুঝলাম না। বুঝলেন না দুলা ভাই? এত সহজ বিষয়টাও বুঝলেন না? আরে শুনেন, আপনি প্রথমে জাগো জামাইছিলেন সেইটা হইতেছে ফ্যানালার বাড়ি, আর অহন জাগো জামাই হইছেন সেইটা হইতেছে মেম্বারের বাড়ি। আর তারপর আপনারা যদি কেউ সিনাই নিতে চায় তাহলে অবশ্যই মেম্বারের সাথে বেশি শক্তিশালী হতে হইব, তাই না? তুমি আসলে বুদ্ধিমতী মেয়ে। তোমার এই বুদ্ধির জন্য আমি তোমাকে বেশি পছন্দ করি। থাক থাক দুলা ভাই, এত পছন্দ করা লাগবে না। আর শুনেন, এই জঙ্গলের মধ্যে এতক্ষণ দাঁড়া থাকাটা ঠিক না, যান আপনি বাড়ি যান। আর একটা কথা, আপনারে কিন্তু আমি সাবধান করে দিতেছি, খবরদার রাত পার হইতে না হইতে যেন বউ বদল হয়ে না যায়। তাতে কোনো আফসোস নাই, আসল বউ না পাওয়া পর্যন্ত বউ বদল হতেই থাকবে। আর যদি আপনি বউ না পান তখন তোমাকে নিয়ে চলে যাব। বউ না পেয়েছি তো কি হয়েছে, শালি তো পেয়েছি। ভালো থেকো। এটা কি তুমি পড়তে পারো না? আবার তো ভাঙা ভাঙা ইংরেজি ছাড়ো। ওটা দেখো, এটা কি? তোমার আক্কেলটা কি? তুমি জানো তো তোমার ভাবির নাম আশা বেগম, তারপরে কোন আক্কেলে তুমি আমার জামাইরে তোমার বাড়িতে নিয়ে আসছো? আপনার জামাই মানে? আপনার জামাই হইতে দেবো কে? ওই জামাই হচ্ছে কি আমার? তোমার জামাই? তাহলে এটা কি? এটা জন্ম নিবন্ধন সার্টিফিকেট। আরে চেয়ারম্যান সাহেব করে হাতে করে নিয়ে আসছে, একটু স্যাপ দিয়ে কইসা দেখো অরিজিনাল। তুই কেন কাছে চালাক দেন কত চেয়ারম্যান মেম্বার মতো। আচ্ছা, এইবার আমি বুঝছি পুরো বিষয়টা আমার খুব পরিষ্কার হয়েছে। নিজের বই নেড়ে ওই যে কালা কাউ আমার বইটা তো দিতে পারে নাই, এখন ওই চেয়ারম্যান আমার পিছনে লালা দিচ্ছ না। বলাইলে জীবকে আমার চক্ষু নেই, আমি দেখি না? আমার জামাইয়ের ঘরে আটকে রেখে তুমি বড় বড় ল্যাঙ্গুয়েজ ছাড়ো। ওই যে জামাই আসছে, ওই আমার জামাই। আমার জামাই আমার ভাই থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। কি ব্যাপার, কোনো সমস্যা? সমস্যা মানে একেবারে রীতিমতো ডাকাতি। মানুষের একটা বিবেক থাকা উচিত, দেশটা একেবারে বিবেক বিদায় নিচ্ছে। দেখো দেখো মেম্বার তোমার সাথে কিরকম নিমক হারামি করছে। ওর বউটা হচ্ছে সায়না বেগম, তারে বানিয়েছে আশা বেগম। মিথ্যা, পুরা বিষয়টাই মিথ্যা। আমি বাবুজি, তুমি ওর কথা বিশ্বাস করো না। এ হচ্ছে গিয়া চোরা চেয়ারম্যান, ভোটের সময় চোরা ভোটে পাস করছে, আমি ওটা সাক্ষী। আমি চোরা ভোট নিয়ে চেয়ারম্যান হয়েছি, তুমি চোরা ভোট নিয়ে মেম্বার হও নাই? ভোট চোরা হইতে পারে, এটা তো চোরা না। তুমি তো পড়তে পারো না। এই দেখো বাবাজি, জন্ম নিবন্ধন সার্টিফিকেট একবার অরিজিনাল দিয়ে আসছি। দেখো একদম রং উঠবো না। আরে তার বউটা সায়না বেগম, বিষয়টা আমার সাথে ইউনিয়ন পরিষদে চলো, ভোটার লিস্ট বাইর করে দেখাই দেবো। আমি এলাকার চেয়ারম্যান, সারাদিন কত কাজে আমার ব্যস্ত থাকতে হয়। গ্রামের কোথায় কি হচ্ছে সে খবর কি আমার একার পক্ষে রাখা সম্ভব? আর সেই সুযোগে তুমি আমার মান সম্মান নিয়ে টানাটানি করবা, শেষ পর্যন্ত আমার পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি করবা, সেটা আমি হইতে দেবো না। ওই যাও, আমি যাবো বাবুজির মান সম্মান নিয়ে আসবো। যাও। না না, থাক থাক, ওদের যেতে হবে না, আমি নিজে নিয়ে আসছি। আপনি জানেন। ঠিক আছে বাবাজি, তাই যাও যাও। চেয়ারম্যান সাহেব, কাজটা কিন্তু ভালো হইলো না, এর ফলাফল আপনি পাইবেন। কি করবা আমার, কি করবা? হ্যাঁ, আমার হুমকি তো হইতেছে। তুমি কি করতে পারো বা জানা আছে? জানা আছে। সরি। আরে অত দেখা দেখি কিসে, আসো তো তুমি। আচ্ছা আসো কালামা। শোনো মেম্বার, চরিত্রটা ঠিক করে আনো। কোথাও কম তো। সেদিন আপনি স্যাপ দিয়েছিলেন, আজকে আমি স্যাপ দিয়ে যাইতেছি। গরিব মানুষের স্যাপ একটু গন্ধ আছে। তিন পুরুষ ধরে এই বাড়ি থেকে চেয়ারম্যান, ধরতে পারো বংশ পরম্পরা। এইটা কি আপনার কন্যা? এটা তুমি কি কইলা জামাই? ও আমার কন্যা হবে কোন দুঃখে? তোমার বাড়ির কাজের মেয়া। ওই তুই খাচ্ছিস কেন? হ্যাঁ, যা তোমার বাড়ি নিয়ে। তুমি কিছু মনে করি না বাবা, তোমার শাশুড়ি আমার চলে যাওয়ার পর থেকে তো আমার সবই একা সামলাইতে হয়। কি আছে?
হলো জামাই বাবুজি তোর মুখটা একটু দেখুক। সেই কবে দেখছে, এখন কেন তো মনে আছে। কি বাবুজি কেমন লাগতেছে আমার কন্যাকে? জি ভালো, আলহামদুলিল্লাহ। ভালো না লাগে উপায় আছে? আমার কন্যার রঙে রম্মা চড়ায় তার থেকে কম কিসে? আর রান্না বান্না তোমার শাশুড়ি আম্মা তারা নিজে হাতে শিখা দিয়ে গেছে। আল্লাহর কাছে হাজার শুকর যে তোমার আমানত আমি তোমার হাতে তুইলা দিয়া যাইতে পারতেছি। যাও আমা, যাও অন্দরমহলে যাও। এই পরে লিয়া যাও। শোনো বাবা, তুমি এখন হাত মুখ ধুইয়া ভালো করে খাওয়ান দাওয়ান করে আরামসে একটা ঘুম দিবা। বাবাজি আমার আবার ডায়াবেটিসের সামান্য সমস্যা আছে, এই জন্য শোয়ার আগে সামান্য কিছু খায়া শুয়ে পড়ি। এইভাবে হয়তো সারাটা জীবন পার করতে হইব। কি কব বাবাজি, যৌবন কালে বেশি খায়া ফেলছি, তার ফল এখন ভোগ করতেছি। এই এদিকে কাছে আয়। সুমন আম্মা কই? তোরে না কইছি খাওয়ার সময় তার কাছে রাখবি, যা লয়া। শরম করে না বাবাজি, যা লাগে নিয়ে খাও। জি জি ঠিক আছে। এইটা ধরো তোমার নিজের বাড়ি মনে করবা। এখন তো আসো আসো। আম্মা ঘরে বসে আছো কে? জামাই খাইতেছে, তার বাইরেটা দাও। ঘরে বসে থাকলে চলবো? না না ঠিক আছে, আমি নিজে নিয়েই খেতে পারবো। নতুন তো আমার কন্যার লজ্জা শরম একটু বেশি, আর চেয়ারম্যান বাড়ির কন্যাগুলো লজ্জা শরম বেশি হয়। এটা হলো গিয়া বংশগত গুণ। কি কালাম ভাই, ঘুমাইবা না? যাও বাড়ি যাও। আরে না, বাড়ি যাওয়া যাইবো না। আরে মেম্বার চোরা চোরা হামলা চালাইতে পারে। মেম্বারে ক্ষমতা আছে আমাকে বাড়ি হামলা করব? আছে আছে, শোনো ক্ষমতা হলো দুই রকমের, একটা প্রকাশ্যে আর একটা চোরা। মেম্বার সামনে দেয়া না পারুক, পিছন দিয়া চেষ্টা করব। ওই যে কথা আছে না, তোর লগে না পারি তোর গুয়ের লগে তো পারছি। তুই মেম্বারের বাড়ি অনুস না? আমার কোন দোষ নাই, আমি চুরি করতে আসি। হাতে হাতে ধরা পড়তো, আবার চুরি করতে আসো। চুরি করতে আসলে কি জন্য আসো? গোয়েন্দাগিরি করতে না, পানি খাইতে। রাত দুপুরে পানি খাইতে আসো? তোর ঘরে পানি নাই, কল নাই, পুষ্করি নাই। হ্যাঁ ঠিক মতো মার দিলে সব কিছু বাইরে যাবো। আজকে রাত্রে বাইনা রাখ, কাল সকালে বিচার বসাবো। তুই কি জন্য আসছিস, কার পরামর্শে এই বাড়িতে আইছিস? কালকে মার দিলে বাইরে বাসাচ্ছি। দাঁড়া, বাইনা রাখ, বাইনা রাখ। 20। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ফজরের ধুলাইটাকে দিয়ে দিব। রাইতে একটা ধুলাই দিয়েছিলাম, 2-3টা দাঁত মনে হয় পড়ে গেছে। ফজরে একটা ধুলাই দিয়ে দেই। ঠিক আছে, বেশি মারধর করিস না, বেশি মারধর করলে আবার বিচারের সমস্যা হইব। হইব না হুজুর, শালার গন্ডারের চামড়া, এত মার খেয়েছে তাও মুখ খুলে না। ঠিক আছে হুজুর, এই ফজরেরটা হালকার মধ্যে সেরে ফেলব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবাজি? জি ভালো। একটু ব্যায়াম করতেছিলাম আর কি। বয়স হয়েছে তো, শরীরটাকে একটু ঠিক রাখুন লাগবে না? আমার তো ডায়াবেটিস আছে। তা রাতে ঘুমিয়েছিল তো? জি হয়েছে। রাতে কোনো সমস্যা নেই তো? ওই একটু হালকা হয়েছিল আর কি। না না কোনো সমস্যা হয়নি। আপনি ব্যায়াম করুন, আমি বাগান থেকে একটু হেঁটে আসি। ও হাঁটতে যাইবা? যাও। দুই
কি দিল ভাই, প্রমোশন তাইলে হইল? ও তুমি? কেন, আপনি কি ডরাইছেন? ডরাবো কেন? আসলে হয়েছে কি, আইছিলাম চেয়ারম্যান বাড়ি আপনার তৃতীয় স্ত্রীর লগে দেখা করতে। আর তখন সে কইলো আপনি নাকি হাঁটতে পারেছেন, তাই আপনারে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। তৃতীয় স্ত্রী মানে? ও হ্যাঁ হ্যাঁ, তৃতীয় স্ত্রী। হাই আল্লাহ, দুলা ভাই আপনি এত তাড়াতাড়ি সব হিসাব নিকাশ ভুলে গেলেন? হ্যাঁ, একদিনে আপনি কয়টা স্ত্রী পাইছেন সেই হিসাব যদি আপনি না রাখতে পারেন তাহলে তো আপনার ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা যাই হোক, আপনি কি আরো স্ত্রী খুঁজবেন নাকি ঢাকা চলে যাবেন? ফিরে যাব, তবে আসল স্ত্রীকে নিয়ে ফিরে যাব। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে হ্যাঁ। কে কে আছে? কেউ নেই, আমি এক। বছর 5 আগে মায় মারা গেছে। আর আমার বাপে সেই ছোটবেলায় নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ না হয়ে বা কি করবো, মারে তো পাকিস্তানি সৈন্যরা ক্যাম্পে ধরে নিয়ে গেছিল। তারে নিয়ে কি আর সংসার করা যায়? কে বলেছে যায় না? সে তো এই দেশের গৌরব। তুমি তো তোমার মায়ের পরিচয় নিয়ে গৌরব করা উচিত। তুমি এক বীরাঙ্গনা মায়ের সন্তান। তুমি কি জানো, আমি যাকে খুঁজতে এসেছি এই গ্রামে, সেও এক বীরাঙ্গনা মায়ের সন্তান। আচ্ছা, তোমার মায়ের নামটি কি জানতে পারি? নাম শুনে কাম কি, কইলাম না আমার মা একজন বীরাঙ্গনা। বীরাঙ্গনাই আমার মায়ের নাম। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, অনেক বেলা হয়ে যেতেছে। ওই দুপুর বেলা আবার চেয়ারম্যানের বাড়িতে সালিশি আছে না, সেখানে যাইতে হইব। ইউনিসের বউ আইছিল আমার কাছে, ওই ইউনিসের পক্ষ নিয়া সেখানে কিছু কনের লেগা। আসলে হয়েছে কি, গ্রামের লোকজন চেয়ারম্যানের সামনে একদম বোবা, কিছু কইতে পারে না। আমি একমাত্র ভরসা, বেয়াদব তো, মুখের উপর যাইছে তাই কয়ে ফেলে। ঠিক আছে, আমি এখন আসি দুলা ভাই, আপনি ঘুরে ঘুরে গ্রাম দেখেন। আসি। এত বড় কলিজা আমার বাড়িতে আসে গোয়েন্দাগিরি করতে। যে বাড়িতে দিনের বেলা মানুষ আসতে ভয় পায়, সেই বাড়িতেও রাত 2টার সময় ঢুকছে গোয়েন্দাগিরি করতে। বিশ্বাস করেন হুজুর, আমি সত্য কইতাছি, আমি পানি খাইতে আইছিলাম। আরে পানির পিয়াস লাগলে পানি খেতে যাইবো না? পানি খাইবো না? সবটাই তো কয় পিয়াস লাগলে মানুষের পানি দেওয়াটা সুন্নত, বুঝছেন না? এবার চেয়ারম্যান সবকিছু ভুলে যেতেছে। হ্যাঁ, সুন্নত পালন করতে ও উকিঝুঁকি মারতে রাত 2টার সময় আমার বাড়িতে আসছিল। আমি বুঝি না কি জন্য ও রাত্রিবেলা 2টার সময় উকিঝুঁকি মারতে আসছিল আমার বাড়িতে, কার হুকুমে আসছিল? বিচার শুরু হলে সব বাইরে হয়ে যাবে। বুঝলাম না তো, আপনি কার দিকে ইশারা করতেছেন? এই, আপনি কথাবার্তা খুব ভালো করে কয়েন, বুঝতে কয়েন। ভালো মন্দের বিচার পরে হইব, আগে বিচারটা শুরু হোক। হোক, বিচার শুরু হোক, অসুবিধা কি? তবে আমি একটা কথা কয়ে রাখতেছি, এই বিচারে যদি কোন অন্যায়ের উপর প্রশ্ন দেওয়া হয়, আমি কিন্তু মেনে নেব না, কয়ে রাখলাম, বুঝলেন? কিন্তু অন্যায় কি? অন্যায় কি? হ্যাঁ, আমার জামাইয়ের নিজের জামাই বলে চালান করতে ব্যর্থ হইয়া আমার পিছনে লাগছে, এটা আমি বুঝি না। না, কার বাড়ি জামাইও, সময় আসো ঠিকই খুঁজা বাইর করবো। বাইর করব অত সোজা? আমার কাছে তোমার ভাবি জন্ম নিবন্ধন সার্টিফিকেট আছে না, তোমার দেখাই নাই? চেয়ারম্যান সাহেব, আপনি যদি কিছু মনে না করেন তো একটা কথা কই, সারা গ্রামের জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব হইতেছে আপনার। কত মানুষই তো সার্টিফিকেট দিলেন, আর নিজের বউয়ের একটা সার্টিফিকেট বাইর করতে পারবেন না, এই কথা কইলে কি মানুষ বিশ্বাস করবো? কম এই আশার মেয়ে সালিসের মধ্যে কথা কয় কে? ওরা ডাকছে কেন? কেনা আশার মেয়ে? তুমি সবাই ছাড়াই দিলে কেন? বসো বসো বসো। আমার মনে হয় আমার বসার সময় শেষ। বুঝলো না? এবার বুঝলেন না? নিজে তো খাইতে পারলেন না, আনন্দ না। আপনারা যেই সত্যটা জানেন না, আমি আপনাদেরকে সবাইকে সেই সত্যটা জানাবো। আমি যেই উদ্দেশ্য নিয়ে এই গ্রামে এসেছিলাম, আমার মনে হয় সেই উদ্দেশ্যটা পূরণ হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে পেয়ে গেছি। কি কইতেছো বাবুজি? হ্যাঁ,
আমি যেই আশাকে খুঁজছিলাম সেই আশা একজন বীরাঙ্গনা, মুক্তিযুদ্ধের ইতিহাস। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনারা কি কেউ বলতে পারেন আপনাদের কারো স্ত্রী বীরাঙ্গনা ছিল? আপনারা চুপ করে আছেন কেন? উত্তর দিচ্ছেন না কেন? আমি জানি আপনারা কেউ উত্তর দিতে পারবেন না, কারণ আপনাদের কাছে বীরাঙ্গনা হলো একটি অপমান। কিন্তু একটি বারও কি আপনারা ভেবেছেন আজ আপনারা চেয়ারম্যান, মেম্বার, এই আশাদের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, আমরা পেয়েছি সোনার বাংলাদেশ। বীরাঙ্গনা শব্দের অর্থটা আপনারা বুঝেন না, আমার বাবাও বুঝেননি, কিন্তু আমি বুঝি। আর তাই তো আমি আমার কর্তব্য পালন করতে এই গ্রামে ছুটে এসেছি। আমি আমার আশার মেয়েকে খুঁজে পেয়েছি। এই পহেলাই সেই আশার মেয়ে, আমার স্ত্রী। আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।